আজকে আমাদের মধ্যে কথা বলবে। হালেলুয়া। ঈশ্বর কেন কথা বলে? হালেলুয়া। ঈশ্বর কেন আমাদের মধ্যে আসে? যখন আমরা সমস্ত কিছুকে ছেড়ে দিই, হালেলুয়া, ঈশ্বরের কাছে চলে আসি এবং তার গান এবং আরাধনা এবং প্রার্থনা করি, হালেলুয়া, তখন ঈশ্বরও আর স্বর্গে থাকতে চায় না। হালেলুয়া। তখন তিনি কোথায় চলে আসতে চায়? তিনি আমাদের মাঝখানে। হালেলুয়া। কতজন অনেক সময় হয়েছে ছোটবেলায় যখন বাবা মা বলে যা বাজারে যাতো এই দোকানটা রেশনটা করে আনতো, কিন্তু রবিবার যখন একটা ছুটির দিন হয় তখন টিভির সামনে থেকে আমাদের উঠতে মন করে না, তাই না? একটা ভালো প্রোগ্রাম, একটা ভালো সিরিয়ালকে দেখে আমাদেরকে ছাড়তে মন করে না। হালেলুয়া। বরং যদি বারবার বলা হয় তখন আমাদের মধ্যে কি হয়? একটা বিরক্তি ফিল হয়। হালেলুয়া। হালেলুয়া। আমাদের ভালো লাগে না। হালেলুয়া। ঠিক অনেক সময় আমরাও যখন ঈশ্বরকে ডাকি, ঈশ্বর আমাদের কাছে আসতে চায় না। কিন্তু যখন সমস্ত কাজ আমাদের জীবনে সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে যখন একটা সময় আমরা মনে হয় যে না আমরা ঈশ্বরের চরণ তলে বসবো, হালেলুয়া, তখন ঈশ্বরের সিংহাসনে বসার ইচ্ছা করে না, ঈশ্বর তখন আপনার কাছে চলে আসতে ইচ্ছা করে। হালেলুয়া। যখন আমরা সবকিছু ছাড়তে রাজি থাকি তখন ঈশ্বরও স্বর্গের সমস্ত প্রতিফল আমাদেরকে দিতে রাজি হয়। হালেলুয়া। যদি আমরা দেবো তো ঈশ্বর আমাদেরকে দেবে। হালেলুয়া। যদি আমরা দিতে না শিখি ঈশ্বর আমাদেরকে দিতে পারবে না। আমরা অনেক সময় প্রার্থনা করি না এরকম, প্রভু যারা এসেছে তাদেরকেও আশীর্বাদ করো, যারা আসেনি তাদেরকেও আশীর্বাদ করো। প্রভু কখনো এরকম প্রার্থনা শোনে না। হালেলুয়া। প্রভু কখনোই প্রার্থনার উত্তর দেয় না। আমি প্রত্যেকজনকে শেখাই, যদি আমি খাই তোমার পেট ভরবে না। হালেলুয়া। যদি তুমি প্রার্থনা করো তাহলেই তোমার ঈশ্বর তোমার প্রার্থনা। হ্যাঁ, হতে পারে কেউ হসপিটালের বেডে আছে, হ্যাঁ, তার জন্য আমরা সমবেত প্রার্থনা করতে পারি। হালেলুয়া। কিন্তু একটা সুস্থ সবল মানুষ সে প্রভুকে জানবার পর যদি আসতে ইচ্ছা না করে, হালেলুয়া, আমি যতই প্রার্থনা করব তার মধ্যে কাজ হবে না। আমরা প্রার্থনা করব ঈশ্বর যেন তার মনকে পরিবর্তন করে। হালেলুয়া। আর যখন তার মন পরিবর্তন হয় তখন ঈশ্বর কি করে? তাদের জীবনে ঈশ্বর কাজ করে। হালেলুয়া। আমাদের ঈশ্বর এমন একটা ঈশ্বর, 5,000 লোক ছিল। হালেলুয়া। আর রুটি কটা ছিল? আর যখন আমরা তার হাতে দিই, হালেলুয়া, ঈশ্বর কি করে? সেটাকে বাড়িয়ে দেয়। হালেলুয়া। যখন আমরা ঈশ্বরকে কিছু দিই তখন ঈশ্বর আমাদেরকে সেই জিনিসটার উপরে আশীর্বাদ দিতে পারে, আর আশীর্বাদ দিয়ে সেটা আমাদের জীবনে বাড়িয়ে দেয়। যদি আমরা কিছু না দিই আমার জীবন থেকে, ঈশ্বর আমাকে দেবে কি করে? যদি আজকে আমার কাছে সময় আছে আমি ঈশ্বরকে দেবো। যদি আমার কাছে ঈশ্বর গলা দিয়েছে আমি গান করব। যদি ঈশ্বর আমার কাছে বাক্য দিয়েছে তাহলে আমি বাক্য দ্বারা প্রার্থনা করবো। হালেলুয়া। যদি আমি প্রভুকে কিছু না দিতে শিখি, হালেলুয়া, ঈশ্বর আমাকে কখনোই কি করতে পারবে না? দিতে পারবে না। হালেলুয়া। আসুন আমরা বাইবেলের বাক্য থেকে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ পড়ব। হ্যাঁ, ধন্য সেই ব্যক্তি যে এই ভবিষ্যবাণীকে, হ্যাঁ, এই বাক্যকে মানে, হ্যাঁ, আর যে শোনে এবং এখানে যে বিষয়গুলো লেখা আছে মানে, কেননা কেন সময় খুবই সন্নিকট। আমরা বাংলায় পড়ব 1 অধ্যায় 3 পদ, একদম লাস্ট বই। হ্যাঁ, পারো। ধন্য সেই জন সে যে এই বার্তার বাক্যগুলোকে পাঠ করে, যারা তা শোনে ও লিখিত নির্দেশগুলি পালন করে, তারাও ধন্য হবে, কেননা সময় সন্নিকট। হালেলুয়া। ঈশ্বর কি বলছে এখানে বাক্যেতে? আমরা মন দিয়ে শুনবো, আর এটাই সব থেকে মেন উদ্দেশ্য আজকে বাক্যের প্রচারের। হালেলুয়া। আজকে বাক্যের প্রচার, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? এই বাইবেলের মধ্যে যে বাক্যগুলো লেখা আছে, যে পড়ে, যে শোনে এবং যে পালন করে। হালেলুয়া। বাইবেলে যে বাক্যগুলো লেখা আছে এখানে 3টে কাজের কথা বলা আছে। 3টে কাজ। একটা হচ্ছে কি আছে? পড়া, একটা হচ্ছে শোনা, আর 3 নম্বর এই বাক্য অনুসারে কাজ করা। হালেলুয়া। এই এখানে পড়া, শোনা আর কাজ করা, এই 3টে জিনিসের মধ্যে সব থেকে আমরা কোন কাজটা বেশি করি? কেউ বলতে পারবে? শোনা। হালেলুয়া, একদম রাইট। প্রথমে কে বলেছে? ওকে, প্রাইজ পাবে। ওকে, হালেলুয়া। ওকে, সব থেকে বেশি যেটা আমরা হয়, আমরা কি করি? স্বাগত, আমরা বাক্যকে শুনি।
ইউটিউবে, ফেসবুকে, যে কোনো জায়গায়, হোয়াটসঅ্যাপে আমরা কি করি? ম্যাক্সিমাম বাক্যকে সব থেকে বেশি আমরা কি করি? আমরা শুনি। হালেলুয়া, আমরা শুনি। আর যেটা সব থেকে কম করি সেটা কোনটা? পালন করাটা। আমরা সব থেকে কম হচ্ছে ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে পালন করি না। তিনটে কাজ আছে ঈশ্বরের বাক্যকে পড়া, শোনা এবং পালন করা। 3 নম্বর বিষয়টা, তাই তো যিশু, যেটা হচ্ছে আমরা পালনটা করি না। আমরা শুনি সব থেকে বেশি। হালেলুয়া। হয়তো পড়িও কিছু লোক আছে, কিন্তু আমরা মানা এবং পালন করা সেটা হচ্ছে খুব কম বিষয়। হালেলুয়া। প্রভু যিশু যখন আমরা লুক লিখিত সুসমাচার 4 অধ্যায় পড়ি, সেখানে দেখা যায় প্রভু যিশু যখন 40 দিনের উপবাস প্রার্থনা করতে পাহাড়ের ওপরে গেছিল, শয়তান এসে 3 বার তাকে কি করেছিল? পরীক্ষা নিয়েছিল। কি? তুমি ঈশ্বরের পুত্র, তুমি যদি বলো পাথরটা রুটি হয়ে যাবে। ওই বাক্যটা বাইবেলের বাক্য। ও বলছে তুমি যদি পাহাড় থেকে লাফ দাও, তুমি ঈশ্বরের পুত্র, ঈশ্বর তোমাকে দুধ পাঠিয়ে দেবে, তোমাকে হাতে হাত তুলে নেবে, তোমার পায়ে চোট লাগতে দেবে না। এই সমস্ত বাক্য কে জানে? শয়তান জানে। শয়তান বাইবেলের প্রত্যেকটা বাক্যকে জানে, যেটা আমরা যতটা না জানি। হালেলুয়া। তো শয়তানও বাইবেলের বাক্যকে আমাদের থেকে অনেক ভালো করে জানে। হালেলুয়া। তাহলে কি শয়তান স্বর্গে যাবে? কেন? শয়তান ধার্মিক নয়, শয়তান হচ্ছে পাপী। হালেলুয়া। ও বাক্য জানে কিন্তু কখনো পালন করে না। হালেলুয়া। তো শয়তান কখনো স্বর্গে যাবে না। তো আজকে হচ্ছে যদি আমরা বাক্যকে শুনছি, হালেলুয়া, যদি আমরা ঈশ্বরের বাক্যকে পড়ছি, তাহলে সব থেকে মেন কাজ হচ্ছে আমরা সেই বাক্য অনুসারে পালন করব। জানেন আমাদের খাবার খেতে কত মিনিট সময় লাগে? হাইস্ট 5-10 মিনিট, এর বেশি কিন্তু ধরে কেউ হয়তো খায় না, তাই না? কিন্তু জানেন এই ডাইজেস্ট হতে কত সময় লাগে? মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা, কতক্ষণ? 7-8 ঘন্টাও লেগে যায় খাবারটা ডাইজেস্ট হতে, একটা ভারী খাবার। হালেলুয়া। আপনি বুঝতে পারছেন? তার মানে আমি যেটাকে শুনছি, যদি সকালবেলা 1 ঘন্টা মিটিং শুনছি, যদি রাত্রি 1 ঘন্টা মিটিং শুনছি, তাহলে 2 ঘন্টার মিটিংকে আমাকে ডাইজেস্ট করতে কত? 16 ঘন্টা লাগছে। হালেলুয়া। 16 আর 2 কত হচ্ছে? 18 ঘন্টা। হালেলুয়া। বাকি তো 6 ঘন্টা আমার ঘুমোতে লেগে যায়। তার মানে সকালের মিটিং শুনতে আর রাত্রির মিটিং শুনতে আমার সারা দিন ওটা কি করতে হবে? পালন করতে হয়। হালেলুয়া। আমরা পড়বো আদি পুস্তক 2 অধ্যায়, आदि पुस्तक 2 अध्याय 7 पद, उत्पत्ति 2 अध्याय 7 पद। परमेश्वर ने आदम को हम्म। भूमि की मिट्टी से रचा है और उसके नथनों में जीवन का श्वास फूंक दिया और आदम जीवता प्राणी बन गया। आमीन। हालेलुया। বিদ্যা ভালো করে শুনবে। আদমকে ঈশ্বর কি দিয়ে বানালো? মাটি দিয়ে তৈরি করলো। হালেলুয়া। আর তার মধ্যে নিঃশ্বাস দিয়ে দিল ঈশ্বর, আর কি হয়ে গেল? জীবিত হয়ে গেল। আচ্ছা, আদমকে যখন ঈশ্বর বানাচ্ছিল, হ্যাঁ না, ঈশ্বর কিরম ভাবে বানাচ্ছিল? তার চোখটা এরকম মাটির একটা ঢালা নিল, লাগিয়ে দিল, তাই না? তার কান, তার মুখ, এক একটা কি করছিল? ঈশ্বর মাটি দিয়ে কি করছিল? এক একটা অঙ্গকে ঈশ্বর কি করছিল? বানাচ্ছিল। হালেলুয়া। যখন আদমকে বানানো হচ্ছিল, ওইখানে আর কেউ কি ছিল? কে ছিল? আদম ছিল, আর কে ছিল? ঈশ্বর ছিল। হালেলুয়া। তাই ঈশ্বর যখন আদমের চোখটা বানাচ্ছিল, হালেলুয়া, কি বানাচ্ছিল? চোখটা বানাচ্ছিল। আচ্ছা, ঈশ্বরকে কি উদ্দেশ্য করে বানাচ্ছিল একটু বলতে পারবে? চোখটা কি দেখবার জন্য? টিভিতে ওই সিরিয়াল দেখবার জন্য? মায়ের 3টে বিয়ে হয়েছে, বাবার আর একটা বিয়ে করতে চলেছে, পালাচ্ছে, এরকম সিরিয়ালগুলো দেখবার জন্য? কি ওই লাইলা পা সিনেমা দেখবার জন্য? ঈশ্বর যখন চোখটা আদমের বানাচ্ছিল, ঈশ্বরকে দেখবার জন্য। হালেলুয়া। কারণ আদমের সামনে আর কেউ ছিল না, আদমের সামনে একমাত্র কে ছিল? ঈশ্বর। হালেলুয়া। তাই আমাদের যে চোখটা ঈশ্বর দিয়েছে, আমরা এই চোখেতে সবসময় কাকে দেখার চেষ্টা করব? ঈশ্বরকে। হালেলুয়া। এখন আমরা সাক্ষ্য শুনলাম, ঘুমিয়ে রয়েছিল, চোখ বন্ধ ছিল, কিন্তু চোখের জল কেউ পুছিয়ে দিল, আর তোর কাজ যাবেন, তোর ছেলে কাজে যাচ্ছে। হালেলুয়া। হালেলুয়া। জীবন্ত সাক্ষ্য। হালেলুয়া। আমরা যদি চাই আজ ঈশ্বরকে দেখতে পারি। হালেলুয়া। কিন্তু চোখ আছে, কিন্তু আমরা দেখতে চাই না। তাই ঈশ্বর যখন চোখ বানিয়েছিল, কাকে দেখবার জন্য? ঈশ্বরকে দেখবার জন্য। ঈশ্বর যখন আদমের জিভটা লাগাচ্ছিল, হালেলুয়া,
ওই জিভটা এবং মুখটা তৈরি করছিল। হালেলুয়া। কিসের জন্য? খাবার খাওয়ার জন্য, তাই না? কি খাবার জন্য? গাছের ফল মূল খাবার জন্য, কথা বলার জন্য। হালেলুয়া। কার সাথে? ঈশ্বরের সাথে। ঈশ্বর কখনোই চাইনি এই মুখটা বানাবো তুমি এর মধ্যে গুটকা ঢোকাবে। ঈশ্বর কখনোই এই মুখটা বানায়নি তুমি বিড়ি খাবে। ঈশ্বর কখনোই এই মুখটা বানায়নি তুমি মদ খাবে। ঈশ্বর কখনোই এই মুখটা বানায়নি যে আমরা কাউকে গালাগালি করব। ঈশ্বর কখনোই আমার এই জিভটা বানায়নি কারোর বিষয়ে নিন্দা করব। ঈশ্বর এই মুখটা এবং জিভটা বানিয়েছিল শুধুমাত্র তার প্রশংসা করব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যখন বানাচ্ছিল, হালেলুয়া, ঈশ্বর চাইছিল এই মুখটা দিয়ে শুধু আমরা কার কি করব? ঈশ্বরের আরাধনা, প্রার্থনা এবং প্রশংসা করব। কেন? আদমের সামনে আর কেউ ছিল না, আর কেউ ছিল না, ওর সঙ্গে কথা বলার কেউ ছিল না একমাত্র ঈশ্বর ছাড়া। হালেলুয়া। তাই সব থেকে বেশি কথা বলা আমাদের মুখে কার সাথে দরকার? ঈশ্বরের সঙ্গে। একটা মানুষ জানেন সারাদিনে কত কথা বলে? সব থেকে কম যারা কথা বলে 2000 ওয়ার্ড, আর সব থেকে যারা বেশি কথা বলে 6000 ওয়ার্ড। হালেলুয়া। আপনি চেক করবেন আপনার শব্দের মধ্যে কতবার ঈশ্বরের নাম আছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের চোখ বানাচ্ছিল, আর একটা কি বানিয়েছিল? কান। হালেলুয়া। আমরা ঈশ্বর আমাদের কি বানিয়েছিল? কান। যখন ঈশ্বর কানটাকেও বানাচ্ছে মাটি দিয়ে, হালেলুয়া, ঈশ্বর কি চাইছিল? কি শুনি? ঈশ্বরের কথাকে। সব থেকে বেশি কাকে শুনি? ঈশ্বরকে। কেন? আর কারোর কথা শুনবার জন্য কেউ ছিল না। হালেলুয়া। কিন্তু জানেন যখন কোনো কাজের কথা বলা হয় তখন আমাদের কানটা পিঁপড়ের মতো ছোট হয়ে যায়, কিন্তু কারো যখন নিন্দের বিষয় তখন কানটা হাতির মতো বড় হয়ে যায়, তাই না? আমাদের আমাদের কান দুরকম ভাবে কাজ করে। হালেলুয়া। আচ্ছা একটা বলুন তো, একটা মানুষ সব থেকে বেশি নিন্দা কাজ শুনতে পছন্দ করে? নিজের, পরের। হালেলুয়া। মাসির জন্য হাততালি। আমাদের কান কখনো নিন্দা আমাদের নিজেদের শুনতে পছন্দ করে না। আচ্ছা প্রশংসা কাজ শুনতে পছন্দ করে? ও নিজের। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর বলছে যেমনটা তুমি চাও তুমি তেমনটা করো। হালেলুয়া। যদি আমি আমার জীবনের প্রশংসাকে শুনতে চাই তাহলে আমি লোকের প্রশংসা করব, আর যদি আমি নিজের নিন্দেকে শুনতে চাই তাহলে আমি কি করব? লোকের নিন্দে করব। হালেলুয়া। ঈশ্বর এই কানটাকে আমাদের বানিয়েছিল যাতে আমরা ঈশ্বরকে শুনি। হালেলুয়া, হালেলুয়া। তো আজকে সব থেকে বড় বিষয় আমরা দেখছি ঈশ্বর যখন এক একটা জিনিসকে আমাদের বানিয়েছিল একমাত্র তাকে শুনবার জন্য, একমাত্র ঈশ্বর তাকে দেখবার জন্য, আর একমাত্র তার সঙ্গে কথা বলবার জন্য। হালেলুয়া। কিন্তু সমস্যা কোথায় হলো? সমস্যা কি করে তৈরি হলো এদন বাগানে? কেন? ঈশ্বর আদমকে বানিয়েছিল। হালেলুয়া। সমস্যা ছিল না। কেন? আদমকে কে বানিয়েছিল? ঈশ্বর বানিয়েছিল। কিন্তু ঈশ্বর কি করলো? হবাকেও তৈরি করলো, তাই না? হবাকে কার জন্য বানানো হলো কেউ বলতে পারবে? কিভাবে বানানো হলো? তার বুকের একটা পাঁজরের হাড় এবং মাংস দিয়ে হবাকে বানানো হলো। হালেলুয়া। ঈশ্বর নিজের জন্য কাকে বানিয়েছিল? কিন্তু আদমের জন্য কাকে বানানো হয়েছিল? হবাকে। হালেলুয়া। হবার কিন্তু ডাইরেক্ট কানেকশন ঈশ্বরের সাথে নেই। হবাকে অ্যাকচুয়ালি বানানো হয়েছিল কার জন্য? আদমের জন্য। হালেলুয়া। আদম কার কথাকে শুনছিল? কিন্তু হবা কার কথাকে শুনবে? আদমের কথাকে। হালেলুয়া, হালেলুয়া। তো এখানে বিষয় যে প্রবলেমটা কি আছে, যা ঈশ্বর আদমকে বলেছে, হালেলুয়া, কিন্তু সেটা আমরা কোথাও দেখি না যে হবাকে বলা হয়েছে। হবাকে বলবার দায়িত্ব কার ছিল? আদমের। হালেলুয়া, হালেলুয়া। দেখবেন যখন একটা লং ট্যুরে দুজন মহিলা একসাথে পাশাপাশি হয়তো বাসের সিটে বসে, গল্প করতে 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 ঠিক না ঠিক বাড়ির ঠিকুজি গোষ্ঠী বেরিয়েই আসে, না? তোমার মামার বাড়ি, তোমার মাসির বাড়ি, ওখানে আমার নামার কেউ আত্মীয় আছে, তখন কি ঠিক চলে আসে। হালেলুয়া। আমাদের বাইবেল একটা আছে, শৌল বলে একজন রাজা আছে। দাউদের আগে একজন রাজা ছিল, কি নাম তার? শৌল। শৌল কি চড়াতো জানেন? গাধা। হালেলুয়া। কি চড়াতো? গাধা। আর একদিন তার কি হয়েছে না, গাধা হারিয়ে যায়। আর গাধা হারিয়ে যায়, আর কেউ তাকে বলে এখানে একজন ভবিষ্যদ্বক্তা আছে, সে তুমি যদি তার কাছে যাও সে তোমাকে বলে দেবে তোমার গাধা কোথায় আছে। হালেলুয়া।
জানেন শোল কাকে জিজ্ঞাসা করে? কিছু মহিলা যাচ্ছিল জল নিয়ে, তাদেরকে জিজ্ঞাসা করে। মহিলাগুলো কি বলে জানেন? কোন ভবিষ্যবক্তা কোন জায়গায় কখন আসবে এবং কি অনুষ্ঠান আছে, কি পারপাস আছে, পুরো বৃত্তান্ত তাদেরকে বলে দেয়। হালেলুয়া! পুরো বিষয় তাকে বলে দেয়। ঠিক অনেক সময় কি হয় না, আমরা কাউকে খুঁজি, একটা টাইম পাস করবো, তার সাথে কথা বলবো। হালেলুয়া! যদি কথা বলবার কেউ না থাকেও, শয়তান থাকে। সাপ কি ছিল? শয়তান ছিল। হালেলুয়া! হবা কি চাইছিল? কথা বলবো আমি কারোর সাথে। হালেলুয়া! আর শয়তান কি হয়? তার কাছে আসে। অনেক সময় হয় না, কিছুই ভালো লাগছে না, টিভি চ্যানেল ঘুরিয়ে যাচ্ছে, মোবাইল স্ক্রিন ঘুরিয়ে যাচ্ছে, কিছুই ভালো লাগছে না, তাই না? অনেক সময় হয় না? তো কি হয় তখন? শয়তান যখন আমাদের কিছুই ভালো লাগে না, তখন শয়তান অনেক সময় কি হয়, সেই হবার কাছে চলে আসে। হালেলুয়া! আর তখনই কি হয়, হবাকে কুপরামর্শ দেয়, তাই না? হালেলুয়া! কিন্তু কাকে দরকার শোনা উচিত ছিল? আদমকে, এত ঈশ্বরকে। হালেলুয়া! কিন্তু হবা কাকে শুনছিল? শয়তানকে। কেন? সে ঈশ্বরের আওয়াজকে কখনো শোনার চেষ্টা করেনি, সে ঈশ্বরকে জানবার চেষ্টা করিনি। হালেলুয়া! তো খুব সব থেকে বড় বিষয়, যদি আমরা বাইবেলের বাক্য পড়ছি, যদি আমরা শুনছি, তাহলে আমাকে কি করতে হবে? আমার জীবনে আমাকে পালন করতে হবে। তখন আমি দ্বিতীয় অন্য কোনো জনকে আমি আমার জীবনে অ্যালাউ করব না। অনেক সময় হয় না, আমরা অন্যের কারো কাছ থেকে অন্য কথাকে শুনে আমরা কি করি? একজনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলি। ও অমুকজন বলেছে ওর নামে, তাই না? আমরা কিন্তু সেটাকে যাচাইও করি না। কি করি? আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। হালেলুয়া! আমি ম্যাক্সিমাম পাস্টরদেরকে শুনেছি, যতক্ষণ না নিজে কানে সত্যকে শুনছে ততক্ষণ বিশ্বাস করবে না। আপনাকে যতই কেউ এসে বলে যাক, আপনি আপনার পরিবারের নামে হোক কিংবা অন্য নামে হোক, কখন আপনি বিশ্বাস করবেন না। হালেলুয়া! আর এটাই হয়েছিল হবার জীবনে ভুল। সে সত্যকে যাচাই করেনি একবারও আদমের কাছে। সে না তো ঈশ্বরকে যাচাই করেছিল। হালেলুয়া! যেটা শুনেছিল ওটাই ও বিশ্বাস করেছিল। হালেলুয়া! তো আজকে বিষয় আমরা উৎপত্তি আদি পুস্তক 2 অধ্যায় 15 এবং 16 পদ পড়ব। तब यहोवा हाँ। परमेश्वर ने आदम को लेकर आदन की वाटिका में रख दिया कि वह उसमें काम करे और उसकी रक्षा करे। तब यहोवा परमेश्वर ने आदम को यह आज्ञा दी कि तू वाटिका के सब वृक्षों का फल बिना खटके खा सकता है। ওকে, আমরা বাংলায় পড়বো এবার। কৃষিকাজ আর বাগানের রক্ষণাবেক্ষণের জন্য প্রভু ঈশ্বর মানুষটিকে এদের বাগানে রাখলেন। প্রভু ঈশ্বর মানুষটিকে এই আদেশ দিলেন, বাগানের যে কোনো বৃক্ষের ফল তুমি খেতে পারো, কিন্তু যে বৃক্ষ ভালো আর মন্দ বিষয়ে জ্ঞান দেয় সেই বৃক্ষের ফল কখনো খেও না। যদি তুমি সেই বৃক্ষের ফল খাও তোমার মৃত্যু হবে। তারপরে প্রভু ঈশ্বর বললেন, মানুষের নিঃসঙ্গ থাকা ভালো নয়, আমি ওকে সাহায্য করার জন্য ওর মতো আরেকটি মানুষ তৈরি করব। আদি পুস্তক 2 অধ্যায় 15 এবং 16 পদ। হালেলুয়া! ঈশ্বর যখন সর্বপ্রথম আদমকে ফার্স্ট কথা বলল, হালেলুয়া, কি জানেন? প্রথমবার ঈশ্বর আদমের সাথে কি হচ্ছে? কথা হচ্ছে। কি কথা হলো? কি বলছে? কথা কি হলো? এই বাগানে তুমি রক্ষণাবেক্ষণ করবে। হালেলুয়া! আর সমস্ত গাছের ফল খাবে, শুধু একটা গাছের ফল বাদ দ্বারা। যখন ঈশ্বর আমাদের সঙ্গে ফার্স্ট কথা বলে না, ঈশ্বর আমাদের কিছু আজ্ঞা দেয় সেটা পালন করবার জন্য। হালেলুয়া! যখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে তো কি করে? প্রথমে আমাদের কাছে কিছু নিয়ম দেয় যেন আমরা সেগুলোকে পালন করি। হালেলুয়া! ঈশ্বর ফার্স্ট যখন আদমের সাথে কথা বলছে তখন কি বলে? যে তুমি এই নিয়মগুলোকে পালন করবে। চার্চে বহু লোক আসে, ঈশ্বরের বাক্যকে শোনে এবং পড়ে, কিন্তু খুব কম লোক হয় কি আছে, ঈশ্বরের বাক্যকে পালন করে। ঈশ্বর যে আজ্ঞা এবং বিধিগুলো আমাদেরকে দিয়েছে, হালেলুয়া, আমরা সেগুলো পালন করতে পারি না। আমরা জানি প্রভু যীশু দ্বিতীয়বার আসবে। কোথায় আসবে? মেঘ আকাশের উপরে। হালেলুয়া! কোথায় আসবে? বলুন, মেঘ আকাশের উপরে আসবে। হালেলুয়া! যারা ধার্মিক থাকবে ঈশ্বর তাদেরকে নিতে আসবে। হালেলুয়া! আমরা ধার্মিক কখন হব? যখন ঈশ্বরের বাক্যকে শুনবো, আমরা পড়বো এবং পালন করব। হালেলুয়া! তখনই কি হবে? ঈশ্বর আমাদেরকে নিয়ে যেতে পারবে। যদি আমি বাক্যকে পড়ছি, আমি শুনছি,
অথচ যদি আমি পালন না করি ঈশ্বর আমাকে নিয়ে যেতে পারবে? কখনোই পারবে না। হালেলুয়া। ঈশ্বর যা বলছে, আমি যেটা শুনছি, আমাকে কি করতে হবে? আমাকে পালন করতে হবে। হালেলুয়া। আমরা জানি ঈশ্বরের বাক্য কি আছে? দুধারী তলোয়ার। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য দুধারী তলোয়ার। তলোয়ার যখন চালানো হয়, কোথায় চালানো হয়? সামনের দিকে, তাই না? সামনে কোনো জিনিসকে কাটবার জন্য। হালেলুয়া। তার মানে ঈশ্বর যখন কোনো কিছু বাক্য বলছে, যারা সামনে রয়েছে তাদের জন্য বলছে। হালেলুয়া। কিন্তু তলোয়ারকে জোরে চালানোর জন্য কি করতে হয়? আগে পিছনে নিয়ে যেতে হয়, তাই না? তো ঈশ্বরের বাক্য সর্বপ্রথম যেগুলো এখান থেকে বলা হয়, সর্বপ্রথম ওই বাক্যগুলো কি করে? আগে পাস্টারকে হিট করে। হালেলুয়া। আর তারপরে কি হয়? সে সামনে চালায়। হালেলুয়া। আপনি বাক্য শুনে কখনো দুঃখার্ত হবেন না, কারণ আজকে যেটা আপনাকে আমি বলছি, ঈশ্বর আগে আমাকে বলেছে। হালেলুয়া। হালেলুয়া। যেটা আমাকে বলেছে আমি তাই সেটাই বলছি। হালেলুয়া। आदम जखन करन इधर मन देखो, जब आदम का कान बनाया था, क्या परमेश्वर ये सोच के बनाया था हेडफोन लगाकर हिंदी गाना सुनेगा? नहीं ना। हालेलुया। ऐसा नहीं सुना था। इसलिए नहीं बनाया था परमेश्वर हमारे कानों को ताकि हम हिंदी गाना सुने। हालेलुया। किसकी भजन सुने? परमेश्वर की। हालेलुया। और उसी में सदा क्या रहे? आनंदित रहे। हालेलुया। हम दुखी तब हो जाते हैं जब कुछ अलग सुनते हैं। हालेलुया। हर एक फिल्म में एक हिट गाना होता है जो सैड सॉन्ग होता है, और वो सबसे ज्यादा हिट होता है। हालेलुया। हम दुखी हम तब होते हैं जब हम बाहर से कुछ चीजों को सुनते हैं, लेकिन हम आनंदित तब होते हैं। हालेलुया। जब हम परमेश्वर की ओर से सुनते हैं। हालेलुया। আসুন আমরা পূর্ব আদি পুস্তক 2 অধ্যায় 17 পদ। बुरे के ज्ञान का जो वृक्ष है उसका फल कभी न खाना, क्योंकि जिस दिन तू उसका फल खाए उसी दिन अवश्य मर जाएगा। आमीन। हालेलुया। परमेश्वर आदम के কি বলেছিল? क्या बोला था यीशु? इस वृक्ष के फल को मत खाना। हालेलुया। गुटखा के पोस्टर के ऊपर में लिखा रहता है खाने से कैंसर होगा, फिर भी लोग खाता है, मजा करके खाता है, खुशी से खाता है। हालेलुया। प्रभु ने जो चीज को खाने के लिए मना किया, हम वो सारी चीज को छोड़ देते। हालेलुया। और जिसको खाने के लिए बोला नहीं, हम उस चीज को खाना चालू कर देते। हालेलुया। एक्चुअली जो सबसे ज्यादा खाना चाहिए करण, वो है बाइबल का वचन। हालेलुया। अगर हम खाएंगे नहीं तो हमारा शरीर बनेगा कैसे? हालेलुया। ये जो सभा, ये जगह क्या है? हमारे आत्मिक शरीर को बनाने का जगह है। আমাদের আত্মিক শরীরকে তৈরি করবার জায়গা। হালেলুয়া। এখান থেকে ঈশ্বরের যে বাক্য এবং আরাধনা এবং প্রার্থনা যা করা হয়, শারীরিক মনোরঞ্জনের জন্য নয়। হালেলুয়া। শারীরিক মনোরঞ্জন কখন হবে? যখন একটা লাইলাপ্পা বক্সে গান চলবে, যেখানে সবাই নাচানাচি করবে। হালেলুয়া। কিন্তু এটা সেই মঞ্চ নয়। হালেলুয়া। এটা কি মঞ্চ? হালেলুয়া। আত্মিক জাগরণের জন্য। হালেলুয়া। আত্মিক বৃদ্ধিতার জন্য আমাদের। হালেলুয়া। এর জন্য এই জায়গাটাকে সবার ভালো লাগে না, এর জন্য এই জায়গাটাকে সবাই আসতে চায় না। হালেলুয়া। কিন্তু আমার আজও একটা কথা আমার এখনো আমার হৃদয়ে যেন গাঁথা আছে। যখন আমার বাইবেল ট্রেনিং হচ্ছিল, আর একটা খুব কম বয়সী ছেলে, ঠিক কারণের মতনই ছেলে, ওরই বয়সী এরকম একটা ছেলে, ও কি করতো? পাস্টারদের, ওরা ইংলিশে বলতো আর ও বাংলায় এবং হিন্দিতে ট্রান্সলেট করতো। অনেক অনেক কথা, অনেক বাক্য আমাদেরকে শিখিয়েছে। কিন্তু ওই ছেলেটার একটা শব্দ আজও আমার হৃদয়ে লেখা আছে। ও ঠিক যখন মাঝখানে আসছে আর একদিন বলে, আজ এমন একটা জায়গায় চলে এসেছি না, হতে পারে অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো, কিন্তু প্রভুকে ছাড়া বাঁচবো না। হালেলুয়া। ওই ছেলেটার কথা আজও আমার বুকে লেগে আছে। হালেলুয়া। কিন্তু একদিন আমি ওই ছেলেটাকে অনেক কল করার চেষ্টা করি। এত সুন্দর কথা বলা ছেলেটাকে আমার একদিন ইচ্ছা হলো, ও এত সুন্দর ওয়ার্শিপ এবং আরাধনা করতো, ওকে একদিন নিয়ে আসবে এখানে। কিন্তু আমার কোনো কলকে রিসিভ করে না,
কেন আমার মতো অনেক লোক আছে এরকম ট্রেনিংও বিভিন্ন জায়গায় যায় এবং লোকেদেরকে ট্রেন করে। অনেক কষ্ট করে যখন ওকে ফেসবুক থেকে আমি তাকে বার করলাম তার ডিটেলস, তখন দেখলাম ও প্রভু থেকে অনেক দূরে সরে গেছে। মুখে আমরা বলি অনেক কিছু, হালেলুয়া, কিন্তু কাজ অনেক সময় আমরা করতে পারি না। ছেলেটা প্রভু থেকে অনেক দূরে সরে গেছে, অনেক ডিপ্রেশনে চলে গেছে, ফাইনান্সিয়ালি এত উইক হয়ে গেছিল, হালেলুয়া। সে চার্চ থেকে দূর হয়ে যায়, প্রভুর থেকে দূরে হয়ে যায়, সে যে বাইবেল ট্রেনিং দিত সেখান থেকে দূরে চলে যায়। কিন্তু আলটিমেটলি আবার দেখলাম ছেলেটা কোনো না কোনো একটা চার্চে জয়েনিং করেছে, হালেলুয়া। যেদিন আমরা প্রভুকে জানবো না, আমরা যতই একদিন দূরে চলে যাই, হালেলুয়া, ততটাই দৌড়ে আবার তার কাছেই আসতে হবে, হালেলুয়া। তো আমি সত্যি বলছি আপনাকে, হালেলুয়া, অনেক সময় আমাদের মধ্যে রাগ হয়, অভিমান হয়, প্রভু উত্তর দিচ্ছে না, প্রভু কথা শুনছে না, হালেলুয়া। অনেক সময় রাগ অভিমান হয়, অনেক সময় মনে হয় না চার্চে যাবো না, না প্রার্থনা করব না। কিছুদিন একজনের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না, প্রভুকে জেনেছে, প্রভুকে গ্রহণ করছে, প্রভুকে বিশ্বাস করছে, গান আরাধনা প্রার্থনা খুব ভক্ত। তিনি এতটা ডিপ্রেশনে চলে গেছে, বলছে আমার আর ভাল লাগে না মিটিং অ্যাটেন্ড করতে, প্রার্থনা করতে এবং চার্চে যেতে, হালেলুয়া। যখন আমি তার বাড়িতে গেছিলাম, তখন তার বাড়িতে আমি ভিজিটিং এ গেছিলাম, তখন দেখছিলাম তার পরিবারের এগেনস্টে কেউ একজন এমন একটা ত্রান্তিককে ফিট করেছে যেন এই পরিবারকে নষ্ট করবার আগে পুরোপুরি প্রভু থেকে আগে দূরে সরিয়ে দেয়। কেন পুরোপুরি প্রভু থেকে যদি না দূরে সরে যায়, একে পুরোপুরি এই পরিবারটাকে শেষ করতে পারবে না। আর আমি যখন বললাম তখন তারা বিশ্বাস করলো। তবু কি হচ্ছে, হৃদয়কে ওরা পরিবর্তন করতে পারছে না, হালেলুয়া। পড়েছে বাইবেলের বাক্য, করেছে প্রার্থনা, কিন্তু পালন করতে পারছে না, হালেলুয়া। আমরা অনেক সময় প্রভুতে আসি, হালেলুয়া, আমরা অনেক সময় প্রভুতে আসি, আমরা কিন্তু অনেক সময় কি করতে পারি না, আমরা ঈশ্বরের বাক্যগুলোকে আমরা পালন করতে পারি না, হালেলুয়া। আমরা খুলবো 2 তিমথিও 4 অধ্যায় 3 থেকে 4 পদ। 2 তিমথিও 4 অধ্যায় 3 ও 4 পদ। কারণ এমন একটা সময় আসবে, লোকেরা হ্যাঁ, সত্য শিক্ষা গ্রহণ করতে চাইবে না, হ্যাঁ, কিন্তু নিজেদের মন মতো কথা শোনার জন্য নিজের নিজের পছন্দ মতো বহু গুরু মরবে। লোকেরা সত্য থেকে কান ফিরিয়ে নিয়ে মন গড়া কাহিনীর দিকে মন দেবে। ওকে, শুধু 3 পদ প্রথমে পড়ো। কারণ এমন সময় আসবে, ঈশ্বর বলছে এমন একটা সময় আসবে। ঈশ্বরের দাস পৌল তিমথিও তার শিষ্যকে বলছে, ঈশ্বরের দাস তিমথিওকে কি বলছে, এমন একটা সময় আসবে, হ্যাঁ, যে সময় লোকেরা সত্য শিক্ষা গ্রহণ করতে চাইবে না, সত্য শিক্ষাকে গ্রহণ করতে চাইবে না, হালেলুয়া, কিন্তু হ্যাঁ, নিজেদের মন মতো কথা শোনার জন্য হ্যাঁ, নিজের নিজের পছন্দ মতো হ্যাঁ, বহু গুরু মরবে। বহু গুরুকে তারা কি করবে, খুঁজবে, মনের মতো এমন একটা কথা বলবে, এমন লোককে কি করবে, তারা খুঁজে বেড়াবে, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা কি বলছে, এমন একটা সময় আসবে যারা যে সত্য শিক্ষা না সেটাকে শুনতে চাইবে না, কিন্তু যারা মন গড়া কথা বলবে সেই 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 কথাকে কি আছে, তারা শোনবার জন্য চেষ্টা করবে, হালেলুয়া। হিন্দিতে পড়বো আমরা এই বাক্যটা, क्योंकि हाँ। ऐसा समय आएगा हम्म। कि लोग खरा उपदेश ना सह सकेंगे, हाँ। पर कानों की खुजली के कारण अपनी अभिलाषाओं के अनुसार हाँ। अपने लिए बहुतेरे उपदेशक बटोर लेंगे। आमीन। कान की खुजली, हालेलुया, कान के कारण হ্যাঁ, খুজলিকে। আচ্ছা, কান খোঁজলালে খুব আরাম লাগে না যখন কোনো কিছু আমরা ঢোকাই? তো ঈশ্বর বাক্য বলছে একটা সময় লোকেরা আসবে এইরকম বাক্য শুনতে চাইবে, যেখানে হাসি আছে, মজা আছে, মিষ্টি মিষ্টি কথা আছে, হ্যাঁ তোমায় আশীর্বাদ করছি, তোমার সব হয়ে যাবে, হ্যাঁ না, লোকে এইগুলো শুনতে চায়। কিন্তু যেগুলো যে পালন করার ঈশ্বরের বাক্য, যেগুলোকে আমাকে মানতে হবে, পালন করতে হবে, এরম বাক্যগুলোকে কেউ শুনতে চাইবে না। হ্যাঁ, তুমি আসো চাচ্ছে তোমার সব হয়ে যাবে, না, যে বাক্যগুলো আমি শুনছি আমাকে সেগুলো পালন করতে হবে। আপনারা জানেন সোনা কিন্তু মাটির মধ্যেই পাওয়া যায়, কিন্তু মাটিটাকে ধুতে 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 লাস্টে কি পড়ে থাকে, সোনাটা পড়ে থাকে, তলানি যেটা পড়ে থাকে না সেটা সোনা। আমরা যখন রোজ একটা চার্চে আসবো আর ঈশ্বরের বাক্যকে শুনবো, আমাদের ওপরের নোংরা আবরণ আস্তরণগুলো কি হবে, আমাদের ওপর থেকে সরে যাবে, হালেলুয়া। আর একদিন আমরা সলিড হয়ে যাব, হালেলুয়া।
আমরা ঠিক সোনার মতো কি হয়ে যাব? পবিত্র এবং ইম্পর্টেন্ট হয়ে যাবো। হালেলুয়া। কিন্তু বহু লোক কি করবে? গুড ফ্রাইডে ও চার্চে যেতে হবে, ক্রিসমাস চার্চে যেতে হবে, ইস্টার সানডে চার্চে যেতে হবে, বাকি চার্চ আর কোনো, আপনি ক্যাথলিক চার্চগুলোতে যাবেন, বাকি সময় কিন্তু ওরা নিজেদের মতো চলবে। কিন্তু যেই পরব জানে, ছোট মাসি জানে, চার্চে যায় না, যখনই একটা পবিত্র দিনের সময় আসবে তখন সব লোক চলে আসে, তাই না? আর বাকি দিন কিন্তু মদ খাওয়া, ওই মুখে গালাগালি করা সব চলে। হালেলুয়া। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যায় যে তারা সারা বছর সবকিছু করছে, কিন্তু ওই দিনটা যেই আসবে সবকিছু ছেড়ে দেবে। হালেলুয়া। আর সেই দিনটা কি করবে? তারা সেই জায়গাতে তারা চলে যায়। হালেলুয়া। তো এখানে বিষয় আমরা পড়বো গীত সংহিতা 62 অধ্যায় 11 পদ। হ্যাঁ হ্যাঁ, 62 ভার্স 11। ঈশ্বর বলেন, হ্যাঁ একটাই মাত্র জিনিস আছে যার উপর তুমি নির্ভর করতে পারো, হ্যাঁ, এবং আমি তা বিশ্বাস করি একমাত্র ঈশ্বরের কাছ থেকেই সেই শক্তি আসে। 62 ভার্স 11। परमेश्वर ने हाँ। एक बार हाँ। कहा है ঈশ্বর একবার বলেছে, और 2 बार में হ্যাঁ, मैंने यह सुना है অথচ আমি দুবার শুনতে পেয়েছি। कि सामर्थ परमेश्वर का है। सामर्थ किसका है? परमेश्वर परमेश्वर का है। हालेलुया। শক্তি কার আছে? ঈশ্বরের আছে। হালেলুয়া। ঈশ্বরের ভক্ত যিনি এই গীতকার লিখছে, তিনি কি বলছে? আমি, ঈশ্বর আমাকে একবার বলেছে। হালেলুয়া। আর আমি শুনেছি কবার? দুবার। হালেলুয়া। ঈশ্বর আদমকে 2 অধ্যায় 17 পদে কি বলেছিল? যে তুমি এই গাছের ফলকে খাবে না। হালেলুয়া। রোজ সকালবেলা আদম উঠতো আর কিন্তু বারবার এটাই শুনতো, ঈশ্বর এই গাছের ফলটা আমাকে খেতে বারণ করেছে, তাই না? ঈশ্বর বলেছে কবার? একবার। কিন্তু আদম বারবার প্রত্যেক দিন শুনতো। হালেলুয়া। বারবার প্রত্যেক দিন সে শুনতো। হালেলুয়া। তার মানে আমি যদি বাক্য পড়ছি এবং আমি শুনছি, আমাকে বাক্য কি করতে হবে? আমাকে পালন করতে হবে। হালেলুয়া। হবা কখনো ঈশ্বর থেকে শুনিনি। হালেলুয়া। তাই হবা পালন করতে পারিনি। হালেলুয়া। তো ডাইরেক্টলি যদি আমি ঈশ্বর থেকে শুনি, তাহলে আমার জীবনে শয়তান কখনো প্রবেশ করতে পারবে না। হালেলুয়া। যদি আমার কাছে একটা বাইবেল আছে, প্রথমে আমাকে কি করতে হবে? সেটাকে পড়তে হবে। যখন আমি পড়ছি তখন আমি কি করছি? ঈশ্বরের বাক্যগুলোকে শুনছি। হালেলুয়া। দেখুন, পড়ছি আর শুনছি দুটো কাজ হচ্ছে, কিন্তু পড়ছি এবং শুনছি। হালেলুয়া। বলেছে কবার বাইবেল? ঈশ্বর একবারই লিখেছে, কিন্তু আমি পড়ছি এবং শুনছি, দুটো কাজ হচ্ছে। হালেলুয়া। আর তখনই আমরা কি করতে পারি? আমরা পালন করতে পারি। কিন্তু আমি যদি বাইবেলকে না পড়ি, যদি আমি বাইবেলকে না জানি, তাহলে আমি কখনোই কি করতে পারবো না? পালন করতে পারবো না। আমি ইউটিউবে যতই বড় বড় ঈশ্বরের দাসেদেরকে বাক্য শুনি না কেন, আমি চার্চে যাই না কেন, হালেলুয়া, যদি আমি নিজের থেকে নিজের জন্য বাইবেল যদি না পড়ি, আমি কখনোই শুনতে পারবো না ঈশ্বর আমাকে কি বলতে চাইছে। হালেলুয়া। পরিবারে কেউ না কেউ একজন তো আছেই যে পড়তে পারে। হালেলুয়া। তাকে দিয়ে কি করতে হবে? আমাকে পড়াতে হবে। আর তার কাছ থেকে আমাকে কি করতে হবে? সেই বাক্যকে শুনতে হবে। আর সারাদিনে ওটাকে আমাকে কি করতে হবে? এই বাক্যটাকে পালন করতে হবে। হালেলুয়া। তাহলে আমাদের জীবনে কি আসবে? সমস্ত আশীর্বাদগুলো আসবে। হালেলুয়া। আসুন আমরা উঠে দাঁড়াই। হালেলুয়া। হালেলুয়া। আমরা দেখলাম ঈশ্বর আমাদেরকে কি দিয়েছে। ঈশ্বর আমাদের কি কি বানিয়েছিল? মাটি দিয়ে। আমাদের একটা চোখ বানিয়েছে, তাই না? আমাদের একটা মুখ বানিয়েছে, তাই না? আমাদের একটা কানও বানিয়েছে। হালেলুয়া। যেটা আমাদের জীবনের সব থেকে বেশি ইউজ হয়। হালেলুয়া। আচ্ছা, আমাদের চোখ বানিয়েছে, আমরা কি দেখবো? ঈশ্বরের বাক্যকে। হালেলুয়া। ঈশ্বরকে এবং ঈশ্বরের বাক্যকে দেখবো। হালেলুয়া। যদি আমাদের কানকে ঈশ্বর বানিয়েছে, আমি সব থেকে বেশি কাকে শোনার চেষ্টা করব? আমরা ঈশ্বরকে শোনার চেষ্টা করবো। হালেলুয়া। যদি ঈশ্বর আমার মুখকে বানিয়েছে, আমি সব থেকে বেশি কার সাথে কথা বলবো? খুব 3টে সিম্পল বিষয়, তাই না? আমরা মনে রাখতে পারবো সারা জীবন।
সব থেকে আমি সহজভাবে বলছি, হালেলুয়া, একটা মানুষের জীবনে সফলতা আসার জন্য এই তিনটে জিনিসকে খোলা রাখতে হবে, চোখ, কান এবং মুখকে। হালেলুয়া। এই মুখ আমি কোন জায়গায় কার জন্য ইউজ করছি, এই কান আমি সব থেকে বেশি কাকে শুনছি, হালেলুয়া, আর এই চোখ আমি সব থেকে বেশি কাকে দেখছি। হালেলুয়া, হালেলুয়া। আমার চোখ কাকে খোঁজার চেষ্টা করবে? ও হালেলুয়া, আপনি এখনো চোখকে বন্ধ করলে আপনি ঈশ্বরকে দেখতে পারবেন। হালেলুয়া। আমার কান সব থেকে বেশি কাকে শোনার চেষ্টা করবে? ঈশ্বরের বাক্যকে এবং ঈশ্বরকে। হালেলুয়া। যখন আমি ঈশ্বরের বাক্যকে শুনছি মানে আমি ঈশ্বরকে শুনছি। হালেলুয়া। যখন আমি মুখ থেকে কথা বলছি তো আমি কার সাথে কথা বলছি? আমি ঈশ্বরের সাথে কথা বলছি। আপনি আপনার জীবনে চেক করবেন আপনি কত সময় ঈশ্বরের সঙ্গে কথা বলেন। হালেলুয়া, হালেলুয়া। আমাদের আদমকে এই তিনটে কাজ দিয়েছিল। হালেলুয়া। তিনটে কাজ আদমের ছিল। ও সবসময় কাকে খোঁজার চেষ্টা করত? ঈশ্বরকে। হালেলুয়া। ও ঈশ্বরকে শোনার চেষ্টা করত এবং ঈশ্বর যে আজ্ঞাগুলো দিয়েছিল সেগুলো পালন করার চেষ্টা করতো। হালেলুয়া। কিন্তু তার জন্য তার জীবনে, হালেলুয়া, কোনো পাপ কিন্তু সে করেনি। কিন্তু प्रॉब्लम कहां था? प्रॉब्लम इस जगह में था, हवा ने कभी परमेश्वर को सुनना नहीं चाहा, हवा ने कभी परमेश्वर के साथ में समय बिताना नहीं चाहा। हालेलुया। हवा को किस लिए बनाया गया था? बोलो किस लिए? आदम के लिए। हालेलुया। उसको समय किसके साथ बिताना चाहिए था? लेकिन वो समय किसके साथ बिता रहा था? जब हम परमेश्वर के साथ में समय नहीं बिताते तब हम किसके साथ समय बिताते? अब जान लो। हालेलुया। हर खुला द्वार परमेश्वर से नहीं होता है, शैतान से भी होता है। हर मोबाइल में देखने वाला चीज परमेश्वर से नहीं होता है, शैतान से भी होता है। हर टीवी में देखने वाला टीवी और सीरियल परमेश्वर से नहीं होता है, शैतान से होता है। जैसा हम देखते हैं, जैसा हम सुनते हैं और एक दिन वैसा ही हम बन जाते हैं। हमें किसके जैसा बनना है? प्रभु यीशु के जैसा बनना है। क्यों? प्रभु यीशु क्या बोलता था? मैं सबसे ज्यादा परमेश्वर को मैं सुनता हूं और उसी के कामों को मैं करता हूं। हालेलुया। क्योंकि जो सुनेगा वही तो करेगा। हम जो सुनेंगे वही तो अपने जीवन में करेंगे। हालेलुया। सुनना किसको चाहिए? अनिर्वाण। सबसे ज्यादा किसको सुनना चाहिए? कहां से सुनेंगे? ओ, कैसे सुनेंगे? जब हम बाइबल की वचन को पढ़ेंगे। जो व्यक्ति बाइबल को वचन पढ़ता नहीं है, हालेलुया, वो मसीह मसीह चिल्लाने से कुछ होने वाला नहीं है। पवित्र मुझे बना दे। हालेलुया। पवित्र मुझे बना दे। पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, तेरे किसके जैसा दिखूं? तेरे जैसा दिखूं। पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं। हालेलुया। ताकि तेरे जैसा दिखूं। शरीर की अभिलाषाओं पर शैतान की सारी ताकत पर, शरीर की अभिलाषी की तरफ में नहीं जाएंगे। शरीर की अभिलाषाओं पर शैतान की सारी ताकत पर विजय में जय में पाऊं। अब विजय और जय पा सकते हैं। विजय में पाऊं, आमेन। जय में पाऊं, ताकि तेरे जैसा दिखूं। हालेलुया। ताकि तेरे जैसा दिखूं।
परमेश्वर का वचन मैं दिल में रखूं। तुझसे ही करूं, और प्यार सिर्फ परमेश्वर से करेंगे। तेरा वचन मेरे दिल में रखूं, प्यार में तुझसे ही करूं। प्रार्थना में बल में पाऊं, प्रार्थना में बल में पाऊं, ताकि तेरे जैसा बनूं। आमीन, हालेलुया। ताकि तेरे जैसा दिखूं। ओ हालेलुया। तेरा हाथ सदा मुझ पर रहे, तेरी अगुवाई में नित्य मैं करूं। यस, तेरा हाथ सदा मुझ पर रहे, तेरी अगुवाई में नित्य मैं चलूं। संगति में तेरी पवित्रता में भरूं, संगति में तेरी पवित्रता में बढ़ूं, ताकि तेरे जैसा दिखूं, हालेलुया। ताकि तेरे आमीन, जैसा दिखूं। हालेलुया, हालेलुया, हालेलुया। पवित्र Praise the Lord. मुझे बना दे प्रभु, यस यस, शुद्ध मुझे आमीन, कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं। हालेलुया। परमेश्वर की वचन क्या बोल रहा है? उसी के वचन मुझे पवित्र रख सकता है। उस वचन को कहां रखना है? मेरा दिल में रखना है। हालेलुया। और प्यार सदा उससे ही करना है। अब दुनिया में कितनी चीजों से आप प्रेम करें, कितने अच्छी अच्छी चीजों से, वो आपसे दूर जा सकता है, लेकिन परमेश्वर सर्वदा आपके करीब रहेगा। उसने वादा किया है, मैं तुझे कभी ना छोड़ूंगा, कभी ना त्यागूंगा, और मैं तेरे साथ और तेरे संग संग में रहूंगा। आप किसी मनुष्य से दिल लगाइए, किसी चीजों से दिल लगाइए, वो एक दिन आपको छोड़ के चला जाएगा। लेकिन परमेश्वर वादा किया, मैं दुनिया की अंत तक मैं तेरे साथ और संग में रहूंगा। हालेलुया। हमारा दिल में परमेश्वर क्या बोला? सबसे ज्यादा क्या भर के रखना है? परमेश्वर की वचन। हालेलुया। हमारी कान सर्वदा किसको सुनना चाहिए? परमेश्वर को। ये आंखें किसको देखना चाहिए? ताकि हम शुद्ध रह पाए। हम मोबाइल में अपना गेम को डाउनलोड करके नहीं रखेंगे, हमारा बाइबल को डाउनलोड करके रखेंगे, हमारा वचन को डाउनलोड करके रखेंगे। हालेलुया। अगर किसी व्यक्ति को मैं बताऊं, आपका मोबाइल मुझे देके चले जाओ, कितने लोग देके पाएगा? मनीषा, दे पाओगे एक सप्ताह के लिए तुम्हारा फोन? लेकिन मैं बता रहा हूं, मेरा फोन लेके चले जाओ 7 दिन के लिए, सिर्फ कॉल रिसीव करना। हालेलुया। हमारे करीब अगर किसी को सबसे ज्यादा जरूरी है, वो है परमेश्वर। हालेलुया। लेकिन कभी कभी हम किसी चीज को हम अपने पास रखने का कोशिश करते हैं, जिससे हमारा कोई फायदा नहीं होने वाला है। हालेलुया। ये सारी चीज हमारे इस्तेमाल करने के लिए। हालेलुया। लेकिन सबसे ज्यादा अगर जरूरी है, वो हमारा परमेश्वर है। परमेश्वर दिया है, मोबाइल को यूज करें, लोगों के साथ बात करें। हालेलुया। लेकिन ये मेरी जरूरत है, ये मेरा सब कुछ नहीं है। ये मेरा सब कुछ ये मोबाइल मुझे नहीं दे सकता है। ये किसी मनुष्य के साथ कांटेक्ट करा सकता है। हालेलुया। लेकिन मेरी हर जरूरत को पूरा नहीं कर सकता है। इस दुनिया में कोई ऐसा चीज नहीं है जो परमेश्वर से ज्यादा आपके करीब होना चाहिए। हालेलुया। बोलो, मेरे करीब सबसे ज्यादा मेरा परमेश्वर होगा। मेरे अंदर में सबसे ज्यादा परमेश्वर का वचन होगा। मेरी आंखें सर्वदा वो पवित्र चीजों को देखेगा ताकि हम उसके जैसा बन पाए। हम सर्वदा पवित्र चीजों को सुनने का कोशिश करेंगे ताकि हमारे मुंह से पवित्र शब्द निकला।
क्योंकि जो व्यक्ति जैसा सुनता है वैसा सोचता है वो वैसा ही बन जाता है। आज के बाद प्रभु मेरा कान सर्वदा तेरे लिए खुला रहेगा और तेरे को सुनने का कोशिश करूंगा और मेरे विश्वास से एक दिन तेरे बेटे का जैसा बन जाऊंगा और तेरे साथ में आकाश में चला जाऊंगा। ये प्रार्थना को पिता तेरे पुत्र प्रभु यीशु के नाम से मांगते, सब मिलके बोले आमीन। हालेलुया हालेलुया।